সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা রাজধানী টিভি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি খুরশিদ আলম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোরসার গ্রামে রয়েছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে দীর্ঘ 6 বছর থেকে জমি বিক্রয় করে প্রতারণা করছেন এই গোরসার গ্রামের নজরুল ইসলাম। তার ছেলে অনিক মাহমুদের সেনাবাহিনীর চাকরির জন্য জমি বিক্রি করে, অথচ যিনি ক্রেতা রফাতুল্লাহ তাকে কিন্তু জমিটি রেজিস্ট্রি করে দিচ্ছেন না। সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। তো জমির উপর আমি টাকা দিছি 5,05,000 টাকা, এবং এনজিও থেকে জমি খটফট থেকে দায়ী দেনা করে তাহার টাকা দিছি। সেই জমি 19 সাল থেকে আমাকে ঘুরাতে দিছে। আজ রেজিস্ট্রি করে দেবো, কাল রেজিস্ট্রি করে দেবো, দিচ্ছে না। আসে তার বেটা অনিক মাহমুদের চাকরির জন্য, সেনাবাহিনীতে চাকরির জন্য। তখন আমার চাচা অপেল নেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করে। আমরা 2-3 জন একসাথে বসে কথাবার্তা বলে 40 শতক জমির দাম 5,52,000 টাকা মিটকুট করা অন্তে নজরুল চাচাকে, অর্থাৎ জমির মালিককে অপেল চাচা যে কিনছে 5,05,000 টাকা নগদ ক্যাশ প্রদান করে, এবং এই জমিটি আজ দেবো কাল রেজিস্ট্রি করে দেবো বলে এখন পর্যন্ত নজরুল এই জমিটি তাকে রেজিস্ট্রি করে দেয়নি। রফাতুল্লাহ নজরুলের জমি কিনালাই, জমি 40 শতক জমি, 5,52,000 টাকা দাম। এই জমি লিয়া তার বেটা চাকরি, নজরুলের ছেলে অনেকের চাকরি ব্যাপারে জমি সার বিক্রি করে। রফাতুল্লাহ জমি লিয়ার সম্মতিক্রমে জ্ঞাপন করে মাহফুজ বা আরও এর ভাস্তারা উপস্থিতিতে 5,05,000 টাকা দেয়। আজ দেবো কাল দেবো, যখন 3 বছর হয়ে যায় তখন আমার গ্রামের প্রধানের কাছে আশ্রয় নেয়। আমরা বৈঠক করি, বৈঠকের মাধ্যমে সে স্বীকার করে যে হ্যাঁ আমি তার কাছে জমি বিক্রি করেছি এবং 5,05,000 টাকা। এই জমি যখন নজরুল ইসলাম বিক্রি করে ওর ছেলে অনিক মাহমুদের চাকরির জন্যে, সেখন এই জমি বিক্রি করে রফাতুল্লাহ ভাইয়ের কাছে টাকা লেনদেন ঠিকই করেছে, অথচ জমি রেজিস্ট্রি করে দেয়নি।